আসসালামু আলাইকুম। এই পৃথিবীটা বর্তমানে সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তেলের উপরে। যদি এই তেল বন্ধ হয়ে যায়, মাত্র কয়েকদিনের ব্যবধানে গোটা পৃথিবী অচল হয়ে যাবে। এই মুহূর্তে গোটা পৃথিবীতে যুদ্ধের আবহ বিরাজ করছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। এমন এমন সংবাদ আমাদের সামনে আসছে যা জানার পর আমাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। আমরা অনেকেই জানি দাজ্জাল এই পৃথিবীতে যখন আসবে, তখন সে গাধার পিঠে সওয়ার হয়ে গোটা দুনিয়া ভ্রমণ করবে। আজ থেকে 15 থেকে 20 দিন বা 1 মাস আগেও যদি আমাদেরকে এই কথা কেউ বলতো, মনের মধ্যে সংশয় আসতো। এই আধুনিক যুগে যেখানে এরোপ্লেনে চড়ে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়, সেখানে দাজ্জাল কেন গাধার পিঠে চড়ে গোটা দুনিয়া ভ্রমণ করবে? এই পৃথিবীতে বর্তমানে যে যুদ্ধ জাহাজগুলি রয়েছে, যেগুলি মুহূর্তের মধ্যেই এক দেশ থেকে আরেক দেশে পৌঁছে যায়, বড় বড় রণতরীগুলি রয়েছে যেগুলি সমুদ্রের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছে যায়, এত কিছু থাকার পরেও গাধা কেন তার বাহন হবে? এর বাইরে আমরা যদি ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়টাও খেয়াল করার চেষ্টা করি, সেখানেও দেখব ইমাম মাহদী আলাইহিস সালামের যারা সফর সঙ্গী হবে বা তার সাথে একত্রিত হয়ে যারা যুদ্ধ করবে, তারাও খোরাসান থেকে ঘোড় সাওয়ার হয়ে তারপর তার সাথে যোগ দিবে। এখন প্রশ্ন হলো, সামনের দিনগুলিতে পৃথিবী আরো উন্নত হবে, সেই সময় ঘোড়ায় কেন সফর করতে হবে? সেই সময় তো গাড়িতে যাওয়া যাবে, প্লেনে যাওয়া যাবে, ঘোড়া কেন? এটা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। এটা আমরা বুঝতে পারছি, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন। তেল ছাড়া বিদ্যুৎ উৎপাদন হয় না, বিদ্যুৎ উৎপাদন হবে না। পানি দিয়ে সেটা হয়, তবে সেটা অনেক ব্যয়বহুল। এর পাশাপাশি সেটা অনেক কঠিন একটা কাজ, এবং সেটা দিয়ে গোটা পৃথিবী চালানো সম্ভব না। মাটির নিচ থেকে প্রাকৃতিকভাবে যে তেল উৎপন্ন হয়, সেটা দিয়েই বর্তমানে গোটা পৃথিবী চলছে। এটা হয়তো আমরা আগে অতটা বুঝতাম না, এখন পুরোপুরি স্পষ্ট আমাদের সামনে যে মধ্যপ্রাচ্যে যে তেলের ডিপোগুলি রয়েছে, বা যে তেল যেখানে রিফাইন করা হয়, বা তেল যেখানে যে দেশগুলিতে উৎপাদন করা হয় বা উঠানো হয় মাটির নিচ থেকে, সেই তেলগুলি যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা প্লেনও উড়বে না, একটা উড়োজাহাজও উড়বে না, একটা মিসাইলও কোনো দিকে যাবে না। এর কারণ হচ্ছে সম্পূর্ণটাই তেল। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, যুদ্ধ যদি বেশ কিছুদিন আরো চলতে থাকে এবং যারা যুদ্ধ করছে তাদের ইন্টেনশন যদি এরকম থাকে যে আমরা ওই জায়গায়, অর্থাৎ তেলের যে ডিপোগুলি রয়েছে, তেলের যে জায়গাগুলি রয়েছে, তেল যেখানে রিফাইন করা হয়, তেল যেখানে উৎপাদন করা হয়, অর্থাৎ উৎপন্ন করা হয়, ওই সব জায়গাগুলি ধ্বংস করে দিব, তাহলে বিশ্বাস করেন আগামী কয়েক বছরের মধ্যেই বা আগামী কয়েক মাসের মধ্যেও এটা হতে পারে, আপনাকে ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইতে পারে।